এই মিষ্টি কুমড়াটা কাটবো, এটা অর্ধেকটা কিনে নিয়ে আসা হয়ে গেছে। তোর দাদি এটাই চাইতেছিল বুঝছিস, তোর দাদি গেল। আসসালামু আলাইকুম, দিস ইজ মিতাঞ্জু। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাইকে রমাদান মুবারক। আমার শিন সকালবেলা ঘুম থেকে উঠে আবার একটা ঘুম দিল, দেখেন দুইটা ঘুম হয়ে গেল। মাশাআল্লাহ। বাবা উঠেন, দেখেন দেখেন তার রিয়াকশন, দেখেন সে কিভাবে হাসে, দেখছেন? বেবি উঠে পড়ুন। সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং আব্বু। এই যে আমার বাবার শরীরটা একটু কেমন জানি লাগছে, জ্বর কি আসবে নাকি, দাঁত উঠছে তো সে একটু একটু ইয়ে লাগছে, একদম খিটখিটা মেজাজ হয়ে যাচ্ছে। সকাল থেকে একটু গা গরম আছে, জ্বর আসতে পারে মনে হয়। আব্বা দেখা যাক কি হলো। এই কি হলো, কি রিঅ্যাকশন? হ্যাঁ গুড মর্নিং দিয়ে দাও। এই ওরে বাবা, চলো এখন একটু এটা বাইরে শিখছে। যাই, একটু বাইরে ঘুরাই নিয়ে আসি, বেবিটার মনটা ভালো থাকবে। মেনু পড়াও। আজকে দেখেন খুব সুন্দর রোদ উঠছে, বাইরে গরম আস্তে আস্তে একদম গরম পড়ে যাচ্ছে, যে নতুন পাতা কিন্তু গজায় গেছে। এই বছরের এই সময়টা বেশি ভালো লাগে, নতুন পাতা গজায় আর কি সুন্দর লাগে। দেখেন আমাদের বাড়িতে কি সুন্দর তাজা পুঁই শাক এসেছে, একদম মনে হইতেছে টাটকা এখনই তুইলা নিয়ে আসা হয়েছে। ডগাগুলা কি সুন্দর। ভাজি হবে নাকি আম্মু? না, রান্না করবো মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না হবে। এই যে মিষ্টি কুমড়া, অনেকদিন পরে না মিষ্টি কুমড়া। এখানে হচ্ছে একটা মাছ রান্না হচ্ছে, ই দিয়ে পটল দিয়ে নাকি, এটা পটল দিয়ে মাছ রান্না হচ্ছে। এই যে তরকারি কিন্তু রান্না করা হয়ে গেছে, খুব সুন্দর একটা কাঁচা কাঁচা কালার আসছে না, কাঁচামরিচ দিয়ে রান্না হয়েছে। হ্যাঁ, কাঁচামরিচের তরকারি আসলে দেখতেই বোঝা যায়, কিন্তু মজাই লাগে, অন্যরকম একটা স্বাদ হয় আর কি কাঁচামরিচের তরকারি। তো আমি হচ্ছে এই যে এই জিরার গুঁড়া করলাম, এটা হচ্ছে তরকারিতে দেয়, আম্মু দিলে অনেক স্বাদ হয় আর কি, তরকারিটা অন্যরকম একটা স্বাদ আসে। আমার শ্বশুর আব্বু চলে আসছে, শ্বশুর আব্বুর তরকারি এটা। আজকে কি রান্না করবা? আর আজকে রান্না হবে, এটা হলো ইফতারের আগে রান্না হবে আমাদের জন্য। এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে, আর হলো মিষ্টি কুমড়া কাটবো, আর কাটা হয় না এখনো, ইলিশ মাছ দিয়ে হবে। এই পুঁইশাকে ভাজি করবা? এটা দিয়ে আসো না, তোমার পরে খাবো, দিয়ে আসো। এই যে আজকে বাঙালির পছন্দের তরকারি হবে, এটা বাঙালিদের পছন্দের তরকারি, ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়ার পুঁই শাকের। খুব মজা হয় আসলে এই তরকারিটা, আর ভালোভাবে রান্না করতে পারলে মজা হয়। এখন হচ্ছে এই মিষ্টি কুমড়াটা কাটবো, এটা অর্ধেকটা কিনে নিয়ে আসা হয়ে গেছে, অর্ধেকও কাটা যায়, কাইটা বিক্রি করে, কাটা অংশ কিনে নিয়ে আসছে। দরকার কি পুরোটা কেনার, পুরোটা খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়, এই জন্য অর্ধেকটা কিনে নিয়ে আসছে, এটাই ভালো হয়েছে। আর মিষ্টি কুমড়ার দাম তো অনেক, তো এটা একটু ছিলানে ভালোভাবে ছিলতে হবে। আর রান্না হয়ে যাচ্ছে কেন দেখো, আমি খুব সুন্দর করে ছিলা নিছি, এখন এগুলো হচ্ছে পিস পিস করব। আস্তে কাটো কিন্তু, তোমার ভয় দেখায় না তো? এই দেখো কি সুন্দর করে কাটছে, দেখছেন? সুন্দর হয়েছে না বলো? হ্যাঁ এমনি দিতে হয়। অনেকদিন পরে এরকম তরকারি আজকে খাবো না গো। পুঁইশাক ভাজি হয়, কিন্তু মিষ্টি কুমড়ার সাথে পুঁইশাক আবার ইলিশ মাছ। এখন নতুন খাতে
এই দেখেন সবজি কিন্তু কাটা হয়ে গেছে, কাইটা রাইখা দিব। এটা একদম যখন ইফতারি বানানো হবে তখন আর কি রান্না করা হবে, কারণ এখন রান্না করলে আর রাতের বেলা খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে ভোর রাতে, আরো গরমের দিন তো। দুপুর টাইম বেশ সুন্দর বাতাস ছাড়ছে বাইরে, মানে রোদ নাই, খুব সুন্দর বাতাস আর কি। তো কাপড়গুলো হচ্ছে শুকায় গেছে, এগুলা নিয়ে যাই। এই বাবুর এই গেঞ্জিগুলো নতুন কিনছি, এই যে এই গেঞ্জিগুলা নতুন কিনছি রেগুলার পরার জন্য বাবুর। এই দেখেন অনেকগুলো হয়ে গেছে, গরম চলে যাবে। বাবুর কাপড় গোছানো হয়ে গেল, এগুলো শুকাইছে, সব শুকায় নাই, বাইরে এখনো আছে, শুকাক। তো এইবার ঈদ উপলক্ষে সিনের বাবা সেইলর থেকে আমাকে একটা ড্রেস কিনে দিছে। ড্রেসটা অনেক সুন্দর, কালকে কিনে দিছে, আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করব। কালারটা অনেক সুন্দর, দেখাবো। এই যে কালারটা খুবই সুন্দর। এই ড্রেসটা আগে দেখাইতাম না কাউকে, দেখাইতে করতাম না, আর এখন মানে দেখালেও ভালোই লাগে আর কি। এই যে কালারটা খুব সুন্দর, দিন পরি না তো মনে হলো যে এই কালারটা পরি। এটা একটা ওয়ান পিস, সম্পূর্ণ খুলে দেখাই। এই যে ড্রেসটা অনেক সুন্দর লাগছে আমার কাছে, তো ট্রায়াল দেওয়ার পরে বেশি ভালো লেগেছিল, না পরার পরে আরো বেশি ভালো লাগলো। এই যে পকেট আছে, এরকম পকেট আছে, আর গলার দেখেন নেক পর্যন্ততে কি সুন্দর করে কাজ করা আছে। এটা হচ্ছে মোটা যে জর্জেট কাপড় সেটার উপরে আর কি করা। ড্রেসটা অসম্ভব সুন্দর, কালারটা ব্যাক সাইডটা একদম প্লেন, একদম এরকম থাকছে, খুব সুন্দর করে মেক করা হয়েছে, আর কাজটা একদম নিখুঁত, এই জন্য বেশি ভালো লাগছে। আর আমার পরার পরে ড্রেসটা বেশি সুন্দর লাগছে, তাই আমি এই ড্রেসটা নিয়েছি। তো আমার এই ঈদের ড্রেসটা, এটা সিনের বাবার পক্ষ থেকে কেমন হয়েছে সেটা জানাবেন সবাই। আমার কাছে তো বেশ ভালো লেগেছে ড্রেসটা। সকালবেলা উঠে বিছানাটা ঝাড়ু দিলে সবার আগে শান্তি লাগে বেশি, নিজের ঘর যখন পরিষ্কার থাকে। এইখানে হচ্ছে সবজি ধোয়া হয়ে গেছে, এখন রান্না শুরু হবে ইলিশ মাছ দিয়ে। তো এই যে এখানে হচ্ছে ইলিশটা ভাজা হইলো, হালকা করে ভাজলে ইলিশের ঘ্রাণ হয়। এটা দেখি এখন আমি দেখি সবাই করে এই জিনিসটা, ইলিশটা ভাজলে মানে সত্যি ঘ্রাণ হয়, যারা একটা লাগছে না, এটা একটু একটু আগুন কি পরিমাণে জ্বলতেছে দেখেন। এই বসে খুব তাপ দেখছি, না ঘুরছে এই বসে জল দেখছি। এখন রান্না শুরু হয়ে যাবে, মশলা সব বাটা মশলা একবারে দিয়ে দেওয়া হয়েছে। এখন হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দেওয়া হবে, স্বাদ মতো লবণ। লবণ না দিলে তো রান্নার মজাই হবে না। আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন সবজিগুলো দিয়ে দেওয়া হবে। দেখেন তার বাবারা দেখছে, বাবাকে দেখে দুষ্টু হয়ে গেছে, বাবাকে পেয়ে হ্যাপি হয়ে গেছে, হ্যাঁ হ্যাপি হয়ে গেছে। দাদিরা তো এটা দেখে আমার কাছে ওর মুরগিটা দেও তো বের করে, এটা বের করে না, এমনি হাতে বাঁধলে দেও। এটা বেবির জন্য কিনে নিয়ে আসা হয়েছে, বেবি যদি খেলা না করে তাহলে হয়। চিন চিন ও ভয় পাইতেছি, দেখো কেমনে দেখো উইরা না যায়, হাতে বাঁধতে হবে, একটু ছুটতে পারলে কিন্তু চলে যাবে। দেখো দেখো কেমনে দেখতেছে। কি এটা আব্বু, কি এটা সোনা, এটা কি সোনা, দেখো
এইটা যতবার আমরা বাইরে যাই আমাদের শপিং মলের সামনে দেখি, যতবার কিনতে যাই ততবার আর পাই না। তো লাস্ট টাইম ওর আব্বু দুপুরবেলা একদিন কিনে নিয়ে আসছে, কালকেই তো না, কালকে কিনে নিয়ে আসছে। এটা পাওয়াই যায় না। ও গেল গেল গেল, চিন্তা কিন্তু তাকাই রয়েছে, কি বুঝে কি তাকানোর হয়ে গেছে। তোমার সাথে কথা বল ওই কি, আর উপরেরটা কি, উপরেরটা ওই যে পুরো কক কক, এই যে তুমি আমার ছেলের জন্য সব থেকে কক কক নিয়ে আসছো। এরে বেবি তুমি হ্যাপি বেবি, এটা তুমি ধরো ধরো ধরো। আব্বুরে উড়াই নিয়ে যেতেছে, দেখো তোমার উড়াই নিয়ে যায় না। আর সিনের বাবা হেয়ার স্টাইল দিয়েছে, তো দিক দিয়ে তোমার ছেলের মতো দুইটা পোজ দিতা না। সে হচ্ছে চুল কেটেছে ঈদের আগে, ঈদের প্রিপারেশন। আমার সিনের চুল কাটতে হবে না, আমার সিনের চুল আমি আবার 1 মাস পরে সুন্দর একটা ডিজাইন করে কেটে দিবে, স্টাইল করে, সেই হেয়ার স্টাইল হবে না বাবু? এখন তো দরকার নাই। চাই হচ্ছে দুষ্টামি করতে, সে চাই শুধু দুষ্টামি করতে। তুমি সঙ্গে বাচ্চা, আমি ধরবো, আমি ধরবো, আমি নিয়ে যাই, নিয়ে যাই, মা নিয়ে যাই, নিয়ে যাবো, মা নিয়ে যাবো। মন খারাপ হয়ে গেল, গেল গেল, মাহি ঘরে গেল গা। এই দেখেন আমাদের এই তরকারিটা খুব সুন্দর একটা কালার আসছে। ওখানের ভিতরে দিলাই, আমার ভিতরে দেখেন ওইখানে হচ্ছে বেলুন ফাটাবে, সেই প্রিপারেশন নিতেছে। ওর হাতে বেলুন 1 মিনিটও থাকে না। আমি কিছু বলছি না, সরি দাদা, আমি ভয় পাইনি। তোর দাদি এটাই চাইতেছিল বুঝছিস, তোর দাদি অপেক্ষা কই গেল। না আমার সোনা পাপ, এই ফাটাইলি তো তুই, আমি কিছু করিনি ভাই, এ বাবা ফাটাইলি ওটা। মাছ আমার ধরে তোমার খেলবে না, আবার দেবো না, আমি আবার কিনে দেবো। ওই কান্না নাকি হাসি বুঝতেছি না, এবার হাসি হইতেছে। তুমি জানো ও বেলুন হাতে নিয়ে 1 মিনিটও রাখবে না। এই যে এখন হচ্ছে পানি দেওয়া হচ্ছে, কষানো হয়ে গেছে তরকারিটা। মিষ্টি কুমড়ো একদম বইলি যাচ্ছে না। মিষ্টি কুমড়াটা ভালো অনেক, একটু পচা টচা না, কাটলাম কি সুন্দর ফ্রেশ। ওই যে তাই নিয়ে আসলো, টাটকা তাই নিয়ে আসলো, খাইতে দিলাম। আমাদের তরকারি কিন্তু বলক উঠে গেছে, এখন হচ্ছে এই যে ইলিশটা দিয়ে দেওয়া হবে। আর ইলিশের পানি ছিল, এটাও দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হবে। খুব সুন্দর একটা কালার আসছে। যে এখানে হচ্ছে ছোলা রান্না করা হবে, ছোলাটা ভিজিয়ে রাখছিল, সারাদিন ভিজানো ছিল, এখন হচ্ছে আলু দিয়ে একবারে শীষ দেওয়া হবে। কি রে কেমন দিয়ে দেখি 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 থাকে। এই দেখেন সে তার ফুবুর সাথে কি খেলাটাই না করতেছে। তাকে এখন একটু ভাত খাওয়াই দিব, একটু আলু দিয়ে ভাত খাওয়াই দিব। এই যে আলু আর অল্প একটু ভাত নিব, শরীরটা ভালো না, কোনো কিছুই খাইতেছে না, খেলা করতেছে সারাদিন, পরে ফুবুর সাথে একটু খেলা করতেছে। ওরে হ্যাপি, তুমি অনেক হ্যাপি। এই যে এখানে ছোলা রান্না করা হইতেছে। আমাদের হয় কি একবারে ছোলা একদিন করে বেশি করে রান্না করলে 3 দিন খাওয়া যায়, 4 দিন খাওয়া যায়, আবার একদিন রান্না হয়, এতে ভালো হয়। প্রতিদিন এই এক ছোলা রান্না করাও ভেজাল। আর তাছাড়া এটা ফ্রিজে রাখা দিলে আজকে রান্না করলে 3 দিন 4 দিন পর্যন্ত ঠিক একই রকম টেস্ট থাকে, ভালোও লাগে। নর্মালে রাখা দিলেই খাওয়া যায়, ডিপেও রাখা লাগে না, ডিপে রাখলে তো অনেক দিন খাওয়া যায়, সবসময় তার ছোলা রান্না করা সম্ভব হয় না। এই
এই দেখেন এখানে হচ্ছে তরকারি রান্না কিন্তু শেষ। খুব সুন্দর একটা কালার এসেছে, দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। এই হচ্ছে ইলিশ, মিষ্টি কুমড়া আর হচ্ছে পুঁই শাকের তরকারি। এই যে আমার সোনা, আমার সোনা আব্বু, পাখি। আব্বু। ইফতারের আগে সে একটু দুষ্টু দুষ্টু করতে পছন্দ করে, আর শরীরটা ভালো। ও এই যে তালাটা নেবে, তালা ভারীটা বলো। উঠে ব্যথা হ্যাঁ? পাবে, ব্যথা পাবে। কই যায় তোমার চোখ? আর এখন ধরে দেখো, হাতে লাগবে, হাতে লাগবে। কথা তো শোনো, কথা শোনার মানুষ না। দেখ করে কেমন। আমার যা ফেলে দিতেছে যে আমাদের ইফতারির টাইম হয়ে গেছে, ছোলা রান্না করা হয়ে গেছে, সবই হয়েছে। আলুর চপ, পেঁয়াজু, বেগুন চপ। এই প্লেটেও সাজায়, প্লেটগুলো সাজায় ফেলি। এই দেখেন এটা একটু তেল বেশি হয়ে গেছে না, তেলের খাবার এরকমই হয়। এই যে একটু শসা দিয়ে দেই। একটা প্লেট, এটাই সাজাই দেয়। তো আম্মু খাবেন না, এটাই খান না। এই যে আমাদের আবার আজকে আরেক জায়গা থেকে ইফতারি আসছিল, এখানে খেজুরটা বাকি আছে। এই তো হয়ে গেছে। এইটার ভিতর ছোলা লাগবে, আর এই যে এই প্লেটে ছোলা। এই যে তো আমরা একসাথে ইফতারি করব। সিনের বাবা আজকে আছে, সিন এই ঘরেই ঘুমাইতেছে। এই যে ইফতার করছি আমরা। শরবত নিচে পড়লো, প্লেটের ভিতরে ফালাইলা, কি করো। ঠিক আছে, আমরা ইফতার শেষ করে নেই।